২৬ জুলাই সাবেক এক সংসদ সদস্যের গুলশানের বাসায় চাঁদা নেয়ার সময় হাতে নাতে ধরা পড়েন ৫ জন। এই ঘটনায় গুলশান থানায় ৬ জনকে আসামি করে মামলা করা হয়। চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসায় সোমবার অভিযান চালায় পুলিশ। তার বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার চেক উদ্ধার করার কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। ডিএমপির এই মুখপাত্র জানান, গত ৬ মাসে গড়ে ৭০টি এ ধরনের অপরাধের অভিযোগ পেয়েছে পুলিশ। গত ৬ মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে ৭০টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না, হয়তো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি। অপরাধের মাত্রা কমাতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে তৎপর রয়েছে বলেও জানান ডিএমপির এই মুখপাত্র। পুলিশের উপর যে দায়িত্বগুলো রয়েছে আমরা সব সঠিকভাবে পালন করছি। এছাড়া আমাদের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামনে যে জাতীয় নির্বাচন সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।